নমস্কার, আপনাদের সবাইকে হ্যাপি লাইফ চ্যানেলে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের জন্য এই বিশেষ প্রোগ্রামটি করছি যাতে করে আমাদের প্রত্যেকের জীবন সুখময় হয়ে ওঠে, সুখ শান্তিতে ভরে ওঠে। হ্যাপি লাইফ অর্থাৎ সুখের জীবন। আমরা কেউ ডক্টর হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, কেউ টিচার হতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য হচ্ছে কি, আমরা আমাদের জীবনকে সুখী জীবন বানাতে চাই, হ্যাপি লাইফ বানাতে চাই। তো হ্যাপি লাইফ বানানোর জন্য আমাদের কি করা উচিত, এই লক্ষ্য পূরণ করতে গেলে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত, আর আজকের দুনিয়াতে আমরা দুঃখী কেন? অর্থ, গাড়ি, বাড়ি, সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও আমরা আজ দুঃখী কেন? এর পিছনে কারণ রয়েছে। সেই কারণ খুঁজে বের করা এবং আমরা আমাদের জীবনকে সুখে পরিবর্তন করা। এই হ্যাপি লাইফ চ্যানেল আপনাদের জন্য চেষ্টা করবে যে আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক, শান্তিময় হয়ে উঠুক। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের জীবনকে পরিবর্তন করার একটা সুযোগ গ্রহণ করবেন। তো আমাদের জীবনের দুঃখ কষ্ট কেন আসে সেটা আমরা আগে প্রথমে দেখে নিই। যে আমরা দুনিয়াতে অপরের জিনিস নিই এবং অপর কিছু দিই। এই দুনিয়াতে আমরা এই পলিসিতেই চলছি, গিভ অ্যান্ড টেক, কিছু দেওয়া এবং কিছু নেওয়া। তো প্রথমত আমরা কি করি, কিছু পেতে গেলে আমাদের কিছু অপরকে দিতে হয়। তো আমরা যদি ভালো কিছু অপরকে দিই তো আমাদের কাছে রিটার্ন হয়ে ফিরে আসবে কি ভালো, আর যদি খারাপ কিছু অপরকে দিই তাহলে রিটার্ন হয়ে ফিরে আসবে কি খারাপ। তো স্বাভাবিকভাবেই তাহলে আমাদের জীবনকে যদি আমরা হ্যাপি বানাতে চাই তো প্রথমত আমাদের কি করতে হবে, অপরকে হ্যাপি অর্থাৎ খুশি দিতে হবে। তো যদি আমরা অপরকে খুশি দিতে পারি তাহলে আমাদের জীবন খুশিতে ভরে উঠবে। আমরা একদম ছোট্ট করে যদি ধরি যে আমাদের ছোট্ট পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এই ছোট্ট পরিবারের মধ্যে যদি দেখি যে আগের দুনিয়াতে একান্নবর্তী পরিবার ছিল, আজকের দুনিয়াতে টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। কারণ কি, আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছি না বা বুঝতে পারছি না। আমাদের মনে হচ্ছে যে আমি যেটা করছি বোধহয় এটা ঠিক, আর আমার বাইরে যারা কিছু করছেন তারা ভুল। আর এই চিন্তা ভাবনার কারণে কি হয়েছে, আমাদের পারিবারিক জীবনে একে অপরের থেকে দূরত্ব বজায় হয়েছে। আর আমরা যদি এটাকে ভেবে দেখি যে বাস্তবে আমি যা করছি সেটাকে যদি আমি রিয়েলাইজ করি তাহলে কি হবে না, আমি আমার ভুল বা ঠিকটাকে বুঝতে পারবো এবং অপরকেও আমরা বোঝার চেষ্টা করতে পারবো। হ্যাঁ, এবারে আমরা আসছি তাহলে হ্যাপি লাইফ বানাতে গেলে আমাদের মূল বিষয়ে কিছু জানার দরকার আছে, যে নিজের সম্বন্ধে কিছু জানার দরকার আছে। আমরা কথা বলতে কি বলি কি, আমি আমি হাত দিয়ে কাজ করি, আমি পা দিয়ে চলাফেরা করি, আমি চোখ দিয়ে দেখি, আমি মুখ দিয়ে কথাবার্তা বলি। তাহলে আমি এই কাজগুলো করছি এবং যদি শরীর খারাপ হয় আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে বলি, ডাক্তারবাবু আমার শরীর খারাপ করেছে। তো শরীরটাও কার না, আমার। তাহলে আমি কে, তো পরমপিতা পরমাত্মা, যাকে আমরা কি ঈশ্বর বলে এসেছি, গড বলে এসেছি, পরমাত্মা বলে এসেছি, তো তিনি এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অবতরণ করেছেন এবং তার যে দিব্য বার্তা সমস্ত আত্মাদের প্রতি তিনি বলছেন যে আমরা বাস্তবে কেউ শরীর নই। কারণ এই শরীর ধারণ করে আমরা এই সৃষ্টিতে, রঙ্গভূমিতে আমরা অভিনয় করে চলেছি। তো সে আমি কে, দুনিয়াতে মনে করুন কোনো ব্যক্তি শরীর ত্যাগ করলেন, তখন আমরা বলি কি যে রামবাবু দেহ ত্যাগ করেছেন। তাহলে রামবাবু কে ছিলেন, এই শরীরের মধ্যে কোন একটা এনার্জি। সেই এনার্জিকে আমরা কি বলছি আধ্যাত্মিক ভাষাতে, সোল বা আত্মা বা আত্মা বা রুহ। তো আপনারা যে যাই বলতে পারেন, তো বাস্তবে আমরা এক একজন সোল, এক একটা আত্মা, এক একটা শক্তি। তো সেই শক্তি হচ্ছে কি সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু
এই জন্য বলা হয় যদি কেউ মারা যান তখন আমরা বলি কি যে আত্মা শরীর থেকে বেরিয়ে গেছে। এবারে ভেবে দেখুন যে তাহলে আত্মা শরীর থেকে যদি বেরিয়ে যায় তো তখন আমরা তাকে মৃত বলছি। তো সে আত্মাটা কেমন? আমরা দুনিয়াতে যেমন আমরা অভিনয় দেখতে যাই, সিনেমা দেখতে যাই, অনুরূপভাবে অ্যাক্টর যখন অভিনয় করেন তো তিনি তার যা রোল সেই রোলটাকে প্লে করেন, তখন তিনি বাস্তবে কে ছিলেন সেটা কিন্তু তিনি দেখান না। ঠিক অনুরূপভাবে আমরা যখন এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে প্রবেশ করে ফেলেছি তো তখন থেকে কি হয়েছে, আমরা এই জগতের যে অভিনয়টা আমার জন্য রয়েছে সেই অভিনয়টা আমরা করছি প্রত্যেকেই। কেউ ভালো কাজ করছি, কেউ খারাপ কাজ করছি। তো ভালো এবং মন্দ এই দুই নিয়েই কি হয়েছে, এই সংসার, এই সৃষ্টির নাটকটা সম্পূর্ণ হয়েছে। তো যত সম্ভব আমাদের কি করা উচিত, আমাদের ভালো কিছু করা উচিত। কারণ আমরা একটা কথা সবাই জানি যে যেমন কর্ম করবে সেই অনুসারে তার ফল প্রাপ্তি হয়। তো আমরা যদি ভালো কর্ম করি তো ভালো ফল প্রাপ্তি হবে, আর যদি আমরা খারাপ কর্ম করি তাহলে কি হবে, আমাদের খারাপ ফল আসবে। ঠিক অনুরূপভাবে যদি আমরা ভাবি যে আমি সুখী নই, আমি দুঃখী, আমার জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি অনেক কিছু লেগে রয়েছে, তাহলে কি হবে, এর অর্থ হচ্ছে আমি কখনো না কখনো কাউকে দুঃখ, কষ্ট, অশান্তি দিয়ে এসেছি। কারণ এই পলিসিটা সবসময় মনে রাখবেন, গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া। প্রথমত দেওয়া, তারপর নেওয়া। অর্থাৎ আমি দেওয়ার পরেই আমার কাছে রিটার্ন ফিরে আসবে। আর আমি যতক্ষণ পর্যন্ত কাউকে কিছু না দিলাম ততক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো রিটার্ন আসবে না। তো ঈশ্বর পরমাত্মা তিনি আমাদের কাছে যে বিশেষ বার্তা রেখেছেন যে আমরা হলাম এই শরীর থেকে ভিন্ন এক চেতন শক্তি, যাকে আধ্যাত্মিক ভাষায় আমরা বলি কি আত্মা। আত্মা সূক্ষ্মাতি সূক্ষ্ম, অজর, অমর এবং অবিনাশী। আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন, আত্মা সূক্ষ্মাতি সূক্ষ্ম, অজর, অমর এবং অবিনাশী। আত্মাকে খালি চোখে দেখা যায় না। যেমন আমরা ধরুন বায়ুকে চোখে দেখতে পাই না, অনুরূপভাবে আলোকেও চোখে দেখতে পাই না। অনুরূপভাবে যদি কেউ বলেন আমার শরীরে কোথাও যন্ত্রণা করছে, তো সেটাকে আমরা চোখে দেখতে পাই না। আমরা কি করি, সেটাকে অনুভব করতে পারি, ফিল করতে পারি। ঠিক সেইভাবেই পরমপিতা পরমাত্মা বলছেন যে আত্মা হলো এক সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, যাকে আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না, কিন্তু আমরা তাকে দিব্য দৃষ্টির দ্বারা দর্শন করতে পারি বা অনুভব করতে পারি। এই দুনিয়াতে অনুভূতি হচ্ছে সব থেকে শক্তিশালী, যার দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। তো ঈশ্বর কি বলছেন, তাহলে আত্মা কিভাবে রয়েছে এই শরীরের মধ্যে আমরা কিভাবে জানবো? তো পরমাত্মা বলছেন যে আমরা যদি রিয়েলাইজ করি যে বাস্তবে এটা আমার হাত, এটা আমার পা, তাহলে আমি হাতও নই, পাও নই। আর এই চোখ দিয়ে আমি দেখি, এই মুখ দিয়ে আমি কথা বলি, তাহলে এই সবের পরিচালনা করার মালিক কে? মালিক হচ্ছে সেই আত্মা বা শক্তি। আমাদের সায়েন্সের ভাষায় আমরা কি বলি, যে কোনো শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না এবং তাকে বিনাশ করতেও পারি না। তাই আত্মা একটা শক্তি, যাকে আমরা সৃষ্টি করতেও পারি না, বিনাশ করতেও পারি না। আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে যে আত্মা অজর, অমর এবং অবিনাশী, এক সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, যা এক শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে। আমরা দুনিয়াতে কি করি, পোশাকের পরিবর্তন করি। সারাদিনে 2-3টে পোশাক পরিবর্তন করি। সকালবেলায় এক ধরনের ড্রেস, অফিসে গেলাম নতুন আলাদা একটা ড্রেস, পরিষ্কার ড্রেস, ফের আমরা বাড়ি ফিরে এলাম, রাত্রিতে ঘুমোতে গেলাম আবার আলাদা ড্রেস। ঠিক অনুরূপভাবে আমরা এই শরীররূপী পোশাককে কি করি, পরিবর্তন করি। এই শরীররূপী পোশাককে আমরা কি করি, পরিবর্তন করি। এই কারণে কি বলা হয়েছে, এই শরীর বস্ত্রের সমান। ঠিক অনুরূপভাবে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এই সত্যটাকে আমাদের জানা দরকার এবং অনুভব করার দরকার কি, আমি আত্মা।
আত্মা এক সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, যাকে আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না, কেবলমাত্র দিব্য দৃষ্টির দ্বারা বা অনুভূতির দ্বারা আমরা তাকে দর্শন করতে পারি বা অনুভব করতে পারি বা বুঝতে পারি। তো ঈশ্বর কি বলছেন, যে আত্মা মূলত 3 সূক্ষ্মাতি সূক্ষ্ম শক্তি নিয়ে গঠিত, যাদের বলা হয়েছে মন, বুদ্ধি এবং সংস্কার। আমরা মন দিয়ে কি করি? চিন্তা, ভালো অথবা মন্দ। আমরা বুদ্ধি দিয়ে কি করি? বিচার করি। এখানটা দেখানো হয়েছে বুদ্ধি 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 দিয়ে কি করি? আমরা বিচার করি, কোনটা করব কোনটা করব না। বিচার করার পর যখন কোনো কাজ করলাম, সেই অনুসারে আমাদের কি হয়? সংস্কার তৈরি হয়। আর এই সংস্কার অনুসারে কি হয়? আমরা ফল প্রাপ্ত করে থাকি। আমাদের জীবনের সঙ্গে, আত্মার সঙ্গে এই সংস্কারই যায়। যখন কোনো ব্যক্তি শরীর ত্যাগ করেন, তো তার সঙ্গে তার সংস্কার অর্থাৎ কর্মফল তার সঙ্গে যায়। মনে করুন এই দুনিয়াতে যারা সার্ভিস করেন তারা কি করেন না, সারা মাস ধরে 30 দিন ধরে তারা সেবা করলেন, ডিউটি করার পর হয় ওই মাসের লাস্ট তারিখ, সেই লাস্ট ডেতে তারা তাদের স্যালারি পেমেন্ট পায়, বা পরের মাসের ফার্স্ট উইকে তারা স্যালারি পেমেন্ট পায়। ঠিক অনুরূপভাবে এই দুনিয়াতে আমরা যে যা কর্ম করছি, সেই কর্মের ফল অনুযায়ী আমরা এই শরীর ধারণ করছি। অর্থাৎ আমরা এখন যে অবস্থায় আছি, তার কারণ হচ্ছে পূর্বজন্মের কর্মের ফল। ঠিক সেই রকম আবার আমরা এই জীবনে যে যেমন কর্ম করব, সেই অনুসারে কি হবে আগামী জীবন। তাহলে এটা আমাদের বুদ্ধিতে স্থির করতে হবে যে কর্মই শ্রেষ্ঠ, এবং শ্রেষ্ঠ কর্মই শ্রেষ্ঠ বানাতে পারে। কর্ম আমরা সবাই করি, কিন্তু শ্রেষ্ঠ কর্ম কয়েকজন করেন। কিন্তু আমাদের প্রত্যেকের কি করা উচিত? শ্রেষ্ঠ কর্ম করা উচিত, যে শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমাদের প্রত্যেকের জীবন শ্রেষ্ঠ, মহান হয়ে উঠবে, যেটা সবার কাছে পূজনীয় হয়ে উঠবে। এমন কর্ম করো যার দ্বারা তুমি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হতে পারবে। তো পরমাত্মা শিব বাবা আমাদের শেখাচ্ছেন কি, যে আমরা শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমাদের জীবনকে আমরা পরিবর্তন করছি। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হবে? আমার পরিবার পরিবর্তন হবে, এবং পরিবার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হবে? সারা দেশ পরিবর্তন হবে, আর সারা দেশ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? সারা বিশ্ব পরিবর্তন হবে। অর্থাৎ যে কোনো জিনিস আমরা জানি শুরু হয় কোনো একটা পয়েন্ট থেকে, এবং সেই পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ঠিক অনুরূপভাবে আমরা আমাদের পরিবর্তন দ্বারা সারা বিশ্ব পরিবর্তনের জন্য এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অবতরণ করেছি। আপনারা এই বিশেষ যে জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান, আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করে দেখুন। কারণ কি, আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করে দেখেন, তাহলে অনুভব করতে পারবেন যে আপনি এই শরীর থেকে ভিন্ন এক চৈতন্য শক্তি আত্মা। আত্মা এক অজর, অমর, অবিনাশী, যার জন্ম হয় না, মৃত্যুও হয় না। আত্মা মূলত 7টি মৌলিক গুণের অধিকারী, যে কারণে বলা হয়েছে শত প্রধান আত্মা। সুখ, শান্তি, প্রেম, আনন্দ, খুশি, শক্তি এবং পবিত্রতা। এই দুনিয়াতে দেখবেন মহান আত্মা এরকম শব্দ ব্যবহৃত হয়, দেব আত্মা, পাপ আত্মা, পূর্ণ আত্মা, ধর্ম আত্মা। অর্থাৎ আত্মা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে নাটক করে চলেছে। এই কারণে যিনি দেব স্বরূপ তাকে আমরা দেবাত্মা বলছি, যিনি খারাপ কাজ করছেন তাকে খারাপ অর্থাৎ পাপাত্মা বলছি, যিনি ধর্ম স্থাপন করতে এসেছেন, যেমন ধরুন ইব্রাহিম, হযরত মুহাম্মদ, জিসাস ক্রাইস্ট, গৌতম বুদ্ধ, তো এনারা কি করেছেন? এনারা হচ্ছেন কি ধর্মাত্মা, অর্থাৎ বিশেষ ধর্ম স্থাপন করার জন্য এনারা সৃষ্টিতে এসেছেন। আবার যারা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে মহান কোনো কাজের জন্য অবতরণ করেছেন, তাদেরকে আমরা মহাত্মা বলেছি, যেমন ধরুন গান্ধীজি। তো অনুরূপভাবে তাহলে আমরা কি বলছি?
শরীরকে বলছি না, কাকে বলছি? আত্মাকেই বলছি। আত্মা মহান হতে পারে, আত্মা হতে পারে, দেবাত্মা হতে পারে, পূর্ণ আত্মা হতে পারে, কিন্তু এদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ যাকে আমরা কি ঈশ্বর, আল্লাহ, গড, পরমাত্মা, জিহোবা বলে এসেছি, তিনি কে? তাকে আমরা বলি পরমাত্মা। অর্থাৎ এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে আত্মার সঙ্গে পরমাত্মার যে বিভেদ, সেটা হচ্ছে কি না, আত্মা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে জন্ম এবং মৃত্যুর চক্রে আসেন, কিন্তু পরমাত্মা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে কখনো জন্ম বা মৃত্যুর চক্রে আসেন না। তাই তাকে আমরা কি বলি? পরমাত্মা। জ্ঞানের সাগর, গুণের সাগর, কল্যাণের সাগর, হ্যাঁ, দয়ার সাগর। তো ঈশ্বর তিনি এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে কখনো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তাই তার বিশেষ নাম রয়েছে। মনে করুন আমাদের জীবনে আমাদের প্রত্যেকেরই একটি করে নাম রয়েছে এবং একাধিকও নাম হয়েছে। যেমন ধরুন ছোট্ট শিশু জন্ম নিল, তো সেই ছোট্ট শিশু জন্ম নেওয়ার পর আমরা কি করি? তার নামকরণ করি। বাবা এক নাম রাখছেন, মা এক নাম রেখেছেন, দাদু ঠাকুমা এক নাম রেখেছেন। তো প্রত্যেকেই আলাদা আলাদা নাম রাখতে পারে, কিন্তু ওই ছোট্ট শিশুর যখন সার্টিফিকেট তৈরি হবে, বার্থ সার্টিফিকেট, বা স্কুল কলেজ যখন পড়াশুনো করবে, তখন তার নাম কটা থাকবে? নিশ্চয়ই একটাই নাম থাকবে, যেটা তার কর্তব্যবাচক নাম। ঠিক অনুরূপভাবেই ঈশ্বরকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডেকে এসেছি, ভিন্ন ভিন্ন নামে ডেকে এসেছি। কেউ ঈশ্বর বলেছি, কেউ গড বলেছি, কেউ জিহোবা বলেছি, কেউ ফিওপাস বলেছি। তো তার দিব্য এবং কর্তব্যবাচক নাম রয়েছে, যাকে আমরা বলি শিব। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী, যিনি এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে পাপ নাশ করেন আর সবাইকে মুক্তি দান করেন। অর্থাৎ শিব শব্দের অর্থ হচ্ছে পাপ নাশক, আর ব শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণগত মুক্তিদাতা। অর্থাৎ যিনি পাপ নাশ করে মুক্তি দান করেন, তিনি হলেন কে? শিব। তো এই দুটো বিষয় আমাদের জানা উচিত। আমরা আত্মা এবং পরমপিতা পরমাত্মা হলেন শিব। এই কারণে দেখবেন কোন শিবের মন্দিরে শরীর অর্থাৎ শরীরে পুজো হয় না, যেখানে কি হয়? জ্যোতির্লিঙ্গে পুজো করা হয়। কারণ কি? পরমপিতা পরমাত্মা শিব নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। তো তিনি জ্যোতির্বিন্দু স্বরূপ হওয়ার কারণে কি হয়েছে? তাকে আমরা জ্যোতির্লিঙ্গ রূপে পুজো করে এসেছি। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে কি? প্রতিমা। লিঙ্গ শব্দের অর্থ কি? প্রতিমা। তো প্রথমত আমরা যদি ঈশ্বরকে আরাধনা করতে চাই, ঈশ্বরের আরাধনা করতে চাই, তো প্রথমত আমাকে নিজের সম্বন্ধে সঠিকভাবে জানতে হবে যে আমি বাস্তবে কে, আমার ঘর কোথায়, আমি কোথা থেকে সৃষ্টিতে এসেছি, আমার কর্তব্য বা কি। আমরা যদি কারোর সঙ্গে দেখা করতে চাই, তো তার বিষয়ে আমাকে মূলত 3 থেকে 4টে বিষয় জানা দরকার। প্রথমত কি? তার নাম, তার রূপ, আর তার বাড়ি, এবং তিনি কি করেন। তো এই 4টে বিষয় জানতে পারলে তার বাড়ি পৌঁছে যাব, তার সঙ্গে আমরা দেখা করতে পারবো। তো নাম জানলাম কি? ঈশ্বরের নাম কি? শিব। তার রূপ কি রকম? জ্যোতির্বিন্দু স্বরূপ, সেই কারণে আমরা জ্যোতির্লিঙ্গ রূপে তার পুজো করে আসছি। তার বাড়ি কোথায়? তিনি বলছেন আমার ঘর পরমধাম, যেখানে চাঁদ সূর্য তারা বনেরও ওপার এক প্রকাশময় দুনিয়া, যেখানে সমস্ত আত্মাদের ঘর, যেখান থেকে সমস্ত আত্মারা এই পৃথিবীতে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অবতরণ করেন। সেই ঘরই হচ্ছে ঈশ্বর বা আল্লাহ বা গড বা পরমাত্মা শিবের ঘর। তো তিনি বলছেন যে আমার কর্তব্য হচ্ছে এই কলিযুগী দুনিয়াকে সত্যযুগী দুনিয়াতে পরিবর্তন করা। দুনিয়াতে বলা হয়েছে যখন যখন ধর্মের গ্লানি হয়, ঈশ্বর সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে ধর্ম স্থাপন করতে আসেন। তো বর্তমান দুনিয়ার যা অবস্থা আমরা সবাই জানি যে এখন কলিযুগ চলছে, অর্থাৎ যে দুনিয়াতে কলহ এবং বিবাদ লেগেই থাকবে এমন একটা দুনিয়া, সেই দুনিয়াকে বলা হয়েছে কি? কলিযুগ। আর এই কলিযুগী দুনিয়া থেকেই উদ্ধার করে অর্থাৎ পরিবর্তন করে ঈশ্বর কি করেন? সত্যযুগী দুনিয়াতে
ট্রান্সফার করেন, যাকে আমরা বলি স্বর্গ। অর্থাৎ স্বর্গ দুনিয়া এই পৃথিবীতেই ছিল, যা এখন নেই, কিন্তু আবার পরিবর্তন হয়ে স্বর্গে ট্রান্সফার হয়ে যাবে। এটা সত্য, এই দুনিয়াতে আমরা সবাই বলি বা বিশ্বাস করি যে পরিবর্তনই সংসারের নিয়ম। যেখানে দিন হয় অনুরূপভাবে সেখানেই রাত্রি হবে, আবার যেখানে রাত্রি হবে ফির অনুরূপভাবে সেখানেই দিন আসবে। অর্থাৎ আলো এবং অন্ধকার পাশাপাশি থাকবে। অর্থাৎ যদি এখন এই দুনিয়াকে আমরা কলিযুগ বা নরক বলে থাকি, তাহলে নিশ্চয়ই এই দুনিয়াতেই একটা সময় ছিল যখন সুখ, শান্তি, প্রেম, আনন্দ, খুশিতে ভরপুর ছিল, যাকে আমরা এক কথায় স্বর্গ দুনিয়া বলে আসতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জানার দরকার এবং অনুভবের দরকার। আমরা যদি নিয়মিত অভ্যাস করি, ছোট্ট শিশুর কথা আমরা ভাবি, ছোট্ট একটি শিশু যে কথা বলতে পেরেছে আধো আধো বা কিছু বোঝেই না, তাকে আমরা শেখাই। বড়রা যারা আমরা থাকি, আমরা কি করি, তাকে শেখাই। এটা অ, এটা আ, এটা এ, এটা বি, এটা সি, আমরা বোঝাই এটা মা, এটা বাবা, এটা কাকা, এটা দাদু। তো আস্তে আস্তে কি করে, শিশুটি শিখে যায়। সে কিন্তু আর কিছু বোঝে না, আমরা যা তাকে শেখাই ঠিক সেই অনুরূপভাবেই সে শেখে। ঠিক সেই রকম ভাবেই পরমাত্মা আমাদেরকে শেখান কি, যে আমরা এই শরীর নই, এই শরীরটা তো মারা যাবেই, কারণ শরীরের জন্ম হয়েছে, তো শরীরের মৃত্যু নিশ্চিত। ঠিক অনুরূপ ভাবে শরীর যদি আমরা ত্যাগ করি, তাহলে আবার নতুন শরীর ধারণ করতে পারি। যদি আমরা ভাবি যে আমরা আত্মা, একটা শরীর ত্যাগ করলাম তো নতুন শরীর ধারণ করব। ঠিক সেইভাবেই আমরা যদি বারবার প্র্যাকটিস করি যে আমি আত্মা, তো আত্মা কিভাবে অনুভব করবে? পরমাত্মা বলছেন যে আত্মা থাকে কোথায় না, আমাদের এই দুই ভ্রুযুগলের মাঝখানে, যেখানে আমরা চন্দনের টিপ লাগাই, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে চন্দনের টিপ লাগাই, সিঁদুরের টিপ লাগানো হয়, বা দেবী দেবতাদের ক্ষেত্রে আমরা কি করি, তৃতীয় নেত্র বা জ্ঞান চক্ষু দেখিয়ে থাকি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কার উদ্দেশ্যে, কার স্মৃতির উদ্দেশ্যে না, আমরা হচ্ছে আত্মা, সেই আত্মার উদ্দেশ্যেই এই কথাগুলো বলা হয়েছে। যদি আমাদের জীবনে কোনো ভালো কিছু ঘটে, তখন আমরা কি বলি, বা এর কপালটা খুব ভালো। আবার যদি আমাদের জীবনে কোনো খারাপ কিছু ঘটনা ঘটে, তখন আমরা বলি কি, এর কপালটা খুব খারাপ। অর্থাৎ এই কপালকে আমরা দোষারোপ করি কেন না, আমি আত্মা এই দুই ভ্রুর মাঝখানে অবস্থান করি বলে। তো পরমপিতা পরমাত্মা আমাদের কাছে এই বিশেষ বার্তা নিয়ে এসেছে যে সময় পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আত্মা অনুভব করার চেষ্টা করো, নিজেকে পরমপিতা পরমাত্মা ঈশ্বরের সন্তান হিসেবে অনুভব করার চেষ্টা করো। কারণ আমরা সবাই জানি তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। ঈশ্বরের উদ্দেশ্যে এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তো এবারে যদি ভাবি যে তিনি যদি আমাদের মাতা পিতা হন, তিনি যদি আমাদের বন্ধু সখা হন, তিনি আমাদের যদি সর্বশক্তিমান গড হয়ে থাকেন, তো কোনো লোকই বাবা মা যার সমস্ত সম্পদ থাকবে, সে কি চাইবে তার সন্তানরা দুঃখ কষ্টে থাকুক? নিশ্চয়ই নয়। তাহলে ঈশ্বরের সঙ্গে যদি আমরা এই ধরনের সম্বন্ধ স্থাপন করতে পারি যে তিনি আমাদের সুখকর্তা, তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের বন্ধু সখা, তো তাহলে তিনি কি কখনো আমাদের দুঃখ কষ্ট দিতে পারেন? নিশ্চয়ই নয়। তো তাই তিনি বলছেন, হে প্রিয় সন্তানগণ, তুমি নিজেকে ভুলে যাওয়ার কারণেই তোমার জীবনে দুঃখ এবং কষ্ট এসেছে। আবার তুমি নিজেকে যদি পুনরায় অনুভব করতে পারো যে আমি আত্মা, এক শক্তিশালী জ্যোতির্বিন্দু, পরমপিতা পরমাত্মার সন্তান, তাহলে তুমি আবার তোমার হারিয়ে যাওয়া যে শক্তিগুলো, সম্পদগুলো তুমি ফিরে পেতে পারো। মনে করুন আমরা যখন কেউ মন্দিরে যাই বা মসজিদে যাই বা গির্জাতে যাই, তো আমরা কি করি? সেখানে গিয়ে আমরা বলি, হে প্রভু আমাদের সুখ দাও, শান্তি দাও, প্রেম দাও, জ্ঞান দাও, গুণ দাও, এগুলো আমরা চাই। এবারে আপনি ভেবে দেখুন, মনে করুন আপনি আপনার জামার পকেটে 1000 টাকা রেখে গেছেন। মনে করুন 7 দিন হয়ে গেল আপনি ড্রেস ব্যবহার করেননি, হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন হলো,
তো আপনার মনে রয়েছে যে ওই টাকাটা আমি ওই পকেটে রেখেছিলাম, তো আপনি পকেটে গিয়ে খোঁজাখুঁজি করবেন। যদি আপনি পকেটে ওই টাকাটা না পান, তখন আপনি কি করবেন? বাড়িতে যারা আছেন অন্যান্য সদস্যরা, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেউ টাকাটা নিয়েছে কিনা। এবং কত টাকার খোঁজ করবেন? ওই 1000 টাকারই খোঁজ করবেন, কারণ আপনি জানেন যে 1000 টাকাই আমি পকেটে রেখেছিলাম। ঠিক সেইভাবে যদি কেউ নিয়ে থাকে বাড়ি, তাহলে আপনাকে বললো যে হ্যাঁ টাকাটা নিয়েছে। আর যদি না নিয়ে থাকে, তো তারা বলবে না আমরা জানি না। তখন আপনি ভাববেন কি, তাহলে নিশ্চয় কোথাও না কোথাও পড়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে আমরা যখন কোনো মন্দির বা মসজিদ বা গির্জাতে যাই, আমরা ঈশ্বরের কাছে এগুলো চাই, হে প্রভু আমাদের সুখ দাও, শান্তি দাও, প্রেম দাও, খুশি দাও, জ্ঞান দাও। তো তখন এটা ভাবতে হবে যে এগুলো আমার নিজস্ব সম্পত্তি ছিল, আজকে এই সম্পত্তিগুলো আমার কাছ থেকে হারিয়ে গেছে, আর হারিয়ে গেছে বলেই কিন্তু আজ আমি অন্যের কাছে চাইছি। কত পরিমাণ চাইছি? যে পরিমাণ আমার কাছ থেকে হারিয়ে গেছে সেই পরিমাণ। তো ঈশ্বর এসে আমাদের কি বলছেন? যে তুমি যদি নিজেকে মনে করো যে তুমি আত্মা পরমাত্মার সন্তান, তো তোমার চাওয়ার দরকার নেই। তুমি নিজেকে অনুভব করো যে তুমি এই সমস্ত সম্পদের মালিক, সুখ শান্তি প্রেম আনন্দ খুশির মালিক, কারণ তোমার স্বধর্মই হচ্ছে সুখ শান্তি প্রেম। এই জন্য বলা হয়েছে আত্মা শান্ত স্বরূপ, আত্মা প্রেম স্বরূপ, আত্মা জ্ঞান স্বরূপ, আত্মা জ্যোতি স্বরূপ, আত্মা আনন্দ স্বরূপ, আত্মা সুখ স্বরূপ, তো আত্মা শক্তি স্বরূপ। তাহলে যখন আমি নিজেকে এই গুণগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো যে এগুলোর মালিক আমি নিজে, তখন কি হবে? এই সমস্ত গুণের প্রকাশ ঘটতে থাকবে। এগুলো বাইরে খোঁজার দরকার নেই, এগুলো আমার ভেতরেই রয়েছে, কিন্তু চাপা পড়ে গেছে। মনে করুন আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন বারবার, তো প্র্যাকটিস করতে করতে কি হবে? এই জিনিসগুলো আপনার কাছ থেকে বাইরে বেরিয়ে আসবে, এই দৈবী গুণগুলো আপনার মধ্যে থেকে প্রকাশ পেতে থাকবে। তখন আর আপনাকে অন্যের কাছে চাইতে হবে না। তো পরমাত্মা আমাদের কাছে বিশেষ বার্তা দিয়েছেন যে তুমি বারবার নিজেকে অভ্যাস করো কি, যে তুমি এক সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা। ঈশ্বর পরমাত্মা কি বলছেন? যে গাড়ির সঙ্গে আত্মার একটা তুলনা করেছেন, যে গাড়িতে যদি ড্রাইভার না থাকে, অনুরূপ ভাবে গাড়িটা চলবে না। ঠিক সেই রূপ ভাবেই যদি আমি এই শরীরটাকে গাড়ি মনে করি, তাহলে আমি হলাম আত্মা, এই দুই ভ্রুযুগলের মাঝখানে এর ড্রাইভার, অর্থাৎ আমি হলাম মালিক। আমি যা যা সংকল্প করব, আমি যা যা সিদ্ধান্ত দেব, সেই অনুসারে আমার এই কর্মেন্দ্রিয় হাত পা সেই কাজগুলো করবে। তাই আসুন আমরা সবাই মিলে অভ্যাস করি যে আমি আত্মা, এক সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু। আমরা সবাই পরমপিতা পরমাত্মার সন্তান, ভাই ভাই, এবং একে অপরকে আমরা সুখ দিই এবং সেই সুখ রিটার্ন ফিরে পাই। তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি অভ্যাস করেন, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি লাইফ চ্যানেল আপনাদের সঙ্গে থাকবে। ওম শান্তি এবং ধন্যবাদ।